এই ভিডিওতে আমরা জানতে চেষ্টা করব বাংলাদেশ থেকে সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া এই 4টি দেশে স্থলপথে বর্ডার টু বর্ডার দূরত্ব কত, এই সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। এই দূরত্ব আমি হিসাব করেছি, সোজা একটা লাইন টানলে স্থলপথে কত দূরত্ব হবে। ম্যাপে সোজা লাইন টানলে তবে যে দূরত্ব হবে সেটা হিসাব করেছি। এখানে কিন্তু এটা স্থলপথ বা সড়ক পথ নয়। এই ভিডিওতে রেল লাইনের মতো সোজা পথের দূরত্ব হিসাব করা হয়েছে। প্রথমে বলবো সৌদি আরবের কথা। সৌদি আরব, আমরা জানি সৌদি আরব দেশটি বাংলাদেশের পশ্চিমে অবস্থিত। বাংলাদেশ থেকে স্থলপথে সৌদি আরব যেতে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান ও ইরাক এই 5টি দেশের মধ্য দিয়ে যেতে হবে। বাংলাদেশের বর্ডার থেকে সৌদি আরবের বর্ডারে যেতে আপনাকে 4500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। আপনি যদি মোটর সাইকেলে ঘন্টায় 70 কিলোমিটার বেগে সৌদি থেকে বাংলাদেশ বা বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে চান, তাহলে সময় লাগবে 64 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 2.5 দিন। দ্বিতীয় দেশ হচ্ছে কুয়েত। সৌদি আরবের উত্তর দিকে প্রতিবেশী দেশ কুয়েত। বাংলাদেশ থেকে কুয়েতের বর্ডার টু বর্ডার দূরত্ব 4000 কিলোমিটার। আপনি যদি মোটর সাইকেলের গতি ঘন্টায় 70 কিলোমিটার এই গতিতে যেতে চান কুয়েত থেকে বাংলাদেশ বা বাংলাদেশ থেকে কুয়েতে, তাহলে আপনার সময় লাগবে 57 ঘন্টা 10 মিনিট, অর্থাৎ 2.5 দিনের একটু কম সময়। 3 নাম্বার দেশ হচ্ছে আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবের উত্তর পূর্ব দিকে প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাত। এই আরব আমিরাতের একটি বিখ্যাত শহর দুবাই। বাংলাদেশ থেকে আরব আমিরাতের বর্ডার টু বর্ডার দূরত্ব 3200 কিলোমিটার। আপনি মাত্র 70 কিলোমিটার জলপথে ইরান থেকে জাহাজে করে হরমুজ প্রণালী দিয়ে আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন। আপনি যদি মোটর সাইকেলে ঘন্টায় 70 কিলোমিটার গতিতে আরব আমিরাত থেকে বাংলাদেশ বা বাংলাদেশ থেকে আরব আমিরাতে যেতে চান, তাহলে আপনার সময় লাগবে 45 ঘন্টা 70 মিনিট, অর্থাৎ 2 দিনের একটু কম সময়। চতুর্থ দেশ হচ্ছে মালয়েশিয়া। বাংলাদেশ থেকে মালয়েশিয়া দেশটি দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে মিয়ানমার, থাইল্যান্ড এই 2টি দেশের মধ্য দিয়ে যেতে হবে। বাংলাদেশ থেকে মালয়েশিয়ার বর্ডার টু বর্ডার দূরত্ব 1800 কিলোমিটার। আপনি যদি মোটর সাইকেলে ঘন্টায় 70 কিলোমিটার গতিতে মালয়েশিয়া থেকে বাংলাদেশ বা বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে চান, তাহলে আপনার সময় লাগবে 25 ঘন্টা 70 মিনিট, অর্থাৎ 1 দিনের একটু বেশি সময়।